আমরা বলেছি এটা স্পষ্টীকরণ রাজ্যবাসীর নিকটে আপনি দিন। সরকার, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না, আপনি এটা স্পষ্ট করুন। উনি বলেছেন রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। রিপোর্ট আমরা যেদিন ডেপুটেশন দিয়েছি 1 মার্চ, পরদিন রিপোর্ট আসবে, ওই দিন উনি কিছু একটা বলতে পারবেন, সেটা উনি বলেছিলেন। কিন্তু একটা সময় অতিক্রান্ত হয়েছে, বেশ কয়েকদিন পরেও আমরা লক্ষ্য করছি যে এই বিষয়ে দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তর হোক কিংবা মেডিকেল শিক্ষার প্রশ্নে যিনি সম্পূর্ণ দায়িত্ব পালন করেন অধিকর্তা সাহেব, কেউই মুখ খুলছেন না। এবং সব থেকে আশ্চর্যজনক যেটা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ওনার নামের আগে ডাক্তার, প্রফেসর এই বিশেষণগুলি ব্যবহার করে থাকেন, এবং আমাদের ধারণা এতে উনি খানিকটা গর্বিত বোধ করেন। সেই মুখ্যমন্ত্রী, উনি যেখানে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে উনি চিকিৎসা করতেন সাধারণ মানুষের, সেই জায়গাতে এই ধরনের দুর্নীতির অভিযোগ এসছে, সেইখানে উনি নীরব, চুপ করে রয়েছেন, কোনো কথা বলছেন না। উনি কার্যত গান্ধারীর ভূমিকা পালন করছেন, মনে হচ্ছে উনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। এই অবস্থায় এখনো আমাদের কাছে যা খবর, যে অধ্যাপিকার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠেছে, ওই অধ্যাপিকা বহাল তবিয়তে রয়েছেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের তদন্ত কতটা হচ্ছে সেটাও স্পষ্ট নয়। এখনো ওনার অ্যাকাউন্ট সমস্ত কিছু লেনদেন হচ্ছে বলেই আমাদের কাছে খবর রয়েছে, আমরা সত্য মিথ্যা জানি না। আমরা চাই রাজ্যের মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, জীবন নিয়ে, তাদের পড়াশোনার সুযোগ নিয়ে কোনো ছেলে খেলা চলবে না। দুর্নীতি যখন সারা রাজ্যে জাঁকিয়ে বসেছে, তখন মেডিকেল কলেজ পর্যন্ত সে দুর্নীতি পৌঁছে গেছে। সরকার এই যে অপদার্থ ভূমিকা পালন করছে, নীরব নিথর হয়ে রয়েছে, তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ফের একবার মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে জবাব চাইতে যাব, এবং আমাদের সংগঠনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 7 মার্চ শুক্রবার আমরা এই যে দুর্নীতির তদন্তের দাবিতে ফের একবার এসএফআই, টিএসইউ রাস্তায় নামবো, প্রতিবাদ জানাবো এই ধরনের